ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সহজভাবে বানিয়ে নিয়েছি আমার আজকে এই ঘুগনি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আমি ডাবলি বুট ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ হতে দিব। পরিমাণ মতো পানি দিয়েছি, আর দিয়েছি স্বাদ বুঝে লবণ আর একটু হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিব। আর এখানে চুলা আমি প্যান বসিয়ে দিয়েছি কয়েকটি শুকনো মরিচ, লং, ডালচিনি, একটা তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এরপরে দিব 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি দিয়ে আমি একটু ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে লোতে রাখতে হবে। যখন সুঘ্রাণ বেরোবে আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আর এদিকে আমার ডাবলি বুটটাও সিদ্ধ হয়ে গেছে। তো এমনভাবে সিদ্ধ করতে হবে, কিছুটা বুট হচ্ছে সিদ্ধ হয়ে গলে যাবে আর কিছুটা বুট সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে হাফ কাপের একটু বেশি সরিষার তেল, আর দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নরম করে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিব রঙের জন্য সামান্য হলুদ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে একটু তেলের সাথে ভেজে নিব, এতে কালারটা ভালো আসবে। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছিলাম, নিয়ে এই যে একটু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট আমি এরকম ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব দুটো টমেটো আমি ধুয়ে কেটে নিয়েছিলাম। তো দিয়ে আমি এই যে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু রান্না করে নিব, যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে আসে। তো এই যে ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। দেওয়ার পরে একটু স্বাদ বুঝে লবণ দিব, আর দিব ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা ডাবলি বুট। তো সবটুকু ডাবলি বুট আমি দিয়ে দিব। আর দিয়ে দেবো ওই যে মশলা ভেজে রেখেছিলাম, ওটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো আমি অর্ধেকেরও বেশি দিয়ে দিলাম। দিয়ে এই যে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এবার পানি। তো আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে এই যে নেড়ে ছেড়ে আবারও মিশিয়ে দিব। তো পানিটা যখন ফুটে উঠবে এরপরে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিব। 3 থেকে 4 মিনিট রান্না করলে আলুটা পুরোপুরি সিদ্ধও হয়ে আসবে, ঝোলটাও ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিব। আর স্বাদ বুঝে একটু লবণও দিয়েছি। দিয়ে এই যে আবার একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব। দেওয়ার পরে এই যে আমার ঘুগনিটা কিন্তু হয়েও আসছে, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আমি এখন ঘুগনিটা নামিয়ে নিব, নামিয়ে একটু সাইড করে রেখে দিব। আর চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, দিয়ে আমি কয়েক পিস পাউরুটি একটু সেকে নিব। ঘুগনি দিয়ে পাউরুটি খেতে আমার বেশ ভালোই লাগে। তো আমি কয়েক পিস পাউরুটি যে একটু সেকে নিচ্ছি। তো সেকে আমি এটাকে নামিয়ে নিব। আর এখানে এই যে ঘুগনিটা আমি রেডি করতেছি। আর এই টকটা আমি স্পেশালভাবে বানিয়েছি, পরে ওটা রেসিপি দিব ইনশাল্লাহ। এখানে আমি উপরে দিয়ে দিলাম শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব সেই টকটা কিন্তু অনেক মজার হয় আমার এই টকটা। তো আমি একদিন ইনশাল্লাহ রেসিপি দিব। উপরে দিয়ে দিলাম আমি কিছু চানাচুরির ঝুরি ভাজা, আর এই যে একটু লেবু দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো যাই হোক, পাউরুটি দিয়ে এটা কিন্তু অনেক মজার ছিল। তো তোমরা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু বাসায় যেদিনকে বানাবে কাড়াকাড়ি লেগে যাবে, এটা এতটাই মজার হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আমাকেও একটু দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।